নিঃশর্তে ক্ষমা চাইলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলের শোকজে নিঃশর্তে ক্ষমা চাইলেন হুমায়ুন। আজ শোভনদেবের হাতে শোকজের উত্তর দিলেন তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, এবার কি তাহলে বরফ গড়ল? শোকজের উত্তর দিলেন তৃণমূল বিধায়ক, নেতৃত্ব কি সন্তুষ্ট? এখনই সন্তুষ্ট নেতৃত্বটা বলা যায় না, তার কারণ শোকজের কি জবাব তিনি দিয়েছেন, সেই জবাবে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, অনিচ্ছাকৃত ভুল এগুলো বলেছেন। আবার একই সঙ্গে হচ্ছে কেন তিনি কথাগুলো বলতে বাধ্য হচ্ছেন বা বলছেন সেই প্রসঙ্গের কথা উল্লেখ করছেন, এবং সেটি বলার পর আবার তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে মুখ তুলে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে হুমায়ুন কবিরের যে উত্তর, সেই উত্তরের যে গোটা বিষয়টি, সেটি নিয়ে রীতিমধ্যে একটি সন্দেহ তৈরি হয়েছে। যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে শীঘ্রই একটি বৈঠক ডাকা হচ্ছে এবং সেই বৈঠকে শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবির সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ আবির। এক পাতার শোকজ লেটার ছিল, 3 পাতার জবাব দিয়ে দিয়েছি। গ্রামীণ এলাকার মানুষ আমরা, তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটির অ্যাকশন হবে। আর যারা বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের এলাকায় বসবাস করে, কলকাতা কেন্দ্রিক যারা থাকে, তাদের ক্ষেত্রে নিয়ম এক হবে। এর বিচারের ভার আম জনতার কাছে নিয়ে যাব। গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত, আমি এটুকু বলবো। তৃণমূলেই থাকবো, তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর কাছে এই ডিমান্ড করব এবং নাম্বার 2-কে ডিমান্ড করব। গতকালই আমার সঙ্গে বিধানসভা দেখা করে, সুকষ্টা তো এখানে নিয়েছিল, দেখা করে 3 দিনের মধ্যে নেবার কথা ছিল, আজকে উত্তর দিয়ে দিয়েছে। সেই উত্তর আমি পেয়েছি। একটা ডিসিপ্লিনারি কমিটি মিটিং ডেকে সেটা সকলে পড়বে, করার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।